তো বস এখন কথা হবে ওয়ার 2 এর সেই কন্টেন্টটা নিয়ে যেটা নিয়ে আমরা সব থেকে বেশি এক্সাইটেড। সেটা হচ্ছে দ্য ডান্স ফেস অফ, ঋত্বিক রোশন এবং এনটিআরের ফ্রম ওয়ার 2, যে গানটার নাম হচ্ছে জনাবে আলী। এবার কয়েকদিন ধরে আপডেট আসছিল যে এই গানটা তারা সোশ্যাল মিডিয়াতে বা কোনো প্ল্যাটফর্মেই আনবে না রিলিজের আগে। এই গানটা একটা টিজার আনবে এবং সেটা দেখতে হলে তোমাকে সিনেমা হলে আসতে হবে 14ই আগস্টে। এবার এই গানটার যা হাইপ, এই দুজনের ডান্স ফেসঅফের যে হাইপ, আমি আগের দিন যখন একটা ভিডিও করছিলাম যে কুলি ভার্সেস ওয়ার 2, সেখানেও বলছিলাম যে হুকুম কা ইক্কা কিন্তু এখনও আছে ওয়ার 2 এর কাছে, সেটা হচ্ছে এই ডান্স ফেসঅফটা, এবং তারা এটারই টিজার আনছে। তো এটা কীভাবে ওয়ার্ক করবে স্ট্র্যাটেজি, এটা তো আমরা পরে আসছি। তবে যদি এই গানটার যে টিজারটা এটা নিয়ে কথা বলি, তো দেখো ঋত্বিক এবং এনটিআর একসাথে পারফর্ম করবে, একসাথে ডান্স করবে, এবং এটার যে অ্যান্টিসিপেশন ওরা বানালো, ঋত্বিকের বাড়ির সামনে এনটিআরের একটা কাট আউট পাঠিয়ে সেখানে ঘুঙরুকে চ্যালেঞ্জ করে, বা এনটিআরের বাড়ির সামনে ওই নাটু ছবি দিয়ে ঋত্বিক চ্যালেঞ্জ করে, বিষয়টা অডিয়েন্স মস্তি পেয়েছে, এরকম ধরনের স্ট্র্যাটেজি মস্তি পেয়েছে। এবং যেহেতু ওয়ার 2 এর টিমের কোনো ইন্টারাকশান নেই, ফলত এই বিষয়বস্তুগুলো না ওয়ার্ক করে যায়। এবার যদি এই গানটার কথা বলি, তো আমি জানি তোমাদের দেখে এটা ওয়ারের মতোই মনে হবে যে হ্যাঁ ওয়ারের যেরকম ধরনের ব্যাকড্রপ বা যেরকম দেখতে লাগে সেরকমই, মানে হোলির ব্যাকগ্রাউন্ড না এটার, বাট ওরকমই সাদা রঙেরই বা বেজ কালারেরই তারা ট্রাউজার ওরকম ধরনেরই শার্ট পরেছে। বাট আমার এটা দেখে না কোথাও একটা কি ভাইবসটা আসছে ধুম 2 এর ওই যে দিল লাগা না দিল লাগিয়েছে, ওই গানটা বস আমার সেরা লাগে। এবং ওখানে ঋত্বিক যা পারফর্ম করেছিল, শুধু একা ঋত্বিক না, ইভেন ঐশ্বর্য রায়ও, মানে ওই গানটার ক্রেজ অন্য লেভেলেই ছিল আমাদের সময়, মানে অন্য লেভেলেই। এবার আমার কেন জানি না মনে হচ্ছে এই গানটা না ঠিক ওরকম টাইমেই প্লেস হবে, যে যেখানে এনটিআর এবং ঋত্বিক দুজনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, কিন্তু অ্যান্টাগনিস্ট অন্য একজনই, এবং তাকে ট্র্যাক ডাউন করতে হবে। এবং সেখানে দুজন আসছে, এবং যে জায়গাটায় পার্টিকুলার আসছে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেখানেই দুজন ডান্স করছে, এরকম কিছুটা হতে পারে। এবং শেষের যে ফ্রেমটা, যে একই ফ্রেমে দুজন একদম অ্যাগ্রেসিভলি আসছে, সেটা দেখতে সলিড লাগছে। আর এই গানটার না খুব হালকা পোর্শনই তারা ড্রপ করেছে, ঠিক আছে, মানে সেখানে ঋত্বিক এবং এনটিআর খুবই হালকা স্টেপ দিচ্ছে, কারণ এই গানটার মধ্যে কিছু স্টেপ থাকবে, এখানে ঋত্বিক এবং এনটিআর কিছু করবে। আর দেখবে ওই যেরকমভাবে জয় জয় শিবশঙ্কর, এনটিআর এবং ঋত্বিক একসাথে আছে, যেমন জয় জয় শিবশঙ্করে আছে টাইগার এবং ঋত্বিক একসাথে, একজন ওপরে একজন নিচে, এখানেও ঠিক ওরকম একটা পোর্শন রয়েছে। এবং দুজনের কস্টিউম যেরকম রাখা হয়েছে সেটা কাইন্ড অফ জয় জয় শিবশঙ্করের মতো, সেটা একটা নস্টালজিক হিট তো করবেই। বাট এই যে ডান্স ফেস অফটা হবে সেটা সলিড হবে, এবং যে টিজারটা তারা ড্রপ করেছে সেটার মধ্যে আমি মস্তি পেয়েছি। আমি জানি না কার কেমন কি লাগবে, কতজন কত বড় ডান্স বোদ্ধা আছে, বাট আমার এটাতে মস্তি লেগেছে। এবং আমি বলে রাখছি, তারা কিন্তু মূল পোর্শনটাই রিভিল করেনি, তারা খুব সামান্যই একটা হিন্ট দিয়েছে, এটুকু আমার মনে হয়, যেটা সিনেমা হলে দেখার সময় আমরা মস্তি পাবো। আর দেখো, যদি এটা ঋত্বিক রোশনের সাথে অন্য কারো ডান্স ফেস অফ হতো, বা এনটিআরের সাথে অন্য কারো ডান্স ফেস অফ হতো, আমি এতটা এক্সাইটেড হতাম না। এখানে দুজনের এমন লোকের ডান্স ফেস অফ, যারা দুজন নিজের জায়গায় ডান্সে মানে জাস্ট অন্য লেভেলেই। বাট আমি পার্সোনালি ঋত্বিক রোশনের ডান্সকে অনেক বেশি পছন্দ করি, সেটাকে অনেক অনেক বেশি এগিয়ে রাখি, ঠিক আছে। এবার দেখার এটার মধ্যে আমরা কী লেভেলে মস্তি পাই। এবার যদি আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, দেখো এটা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত নয় যে যে জিনিসটার জন্য লোকে এত এক্সাইটেড সেটাকে আমরা আনবই না, এবং যে ছবির গান এত কম, ঠিক আছে, মানে এটা খুব সহজ সিদ্ধান্ত কিন্তু নয়। বাট তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে যে আমরা এই জিনিসটাকেই আনবো না, এবং এটাই ওয়ার্ক করবে। আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত, যে এই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করবে, যে এই জিনিসটা আমরা শুধুমাত্র একটা হিন্ট দিচ্ছি, সামান্য একটা টিজ করছি, এবং অডিয়েন্স এটার জন্য হাপিত্তেশ করবে যে ঋত্বিক এবং এনটিআরের ফেস অফটা কী হবে, ডান্স ফেস অফটা কী হবে। তো এটা আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্ত, এবং এটা ওয়ার্ক করবে। আর ওয়ারএফ এই রিসেন্টলি সাইয়ারার ক্ষেত্রেও কোনো ইন্টারাকশানে আসেনি, এবারও কোনো ইন্টারাকশান করেনি, এটা কিন্তু খুব ভালো, যে অডিয়েন্স স্টারদের এত কপচানি দেখছেই না, এটা কিন্তু ভালো স্ট্র্যাটেজি। আর এর আগেও কিন্তু ওয়ারএফ এরকম ধরনের সিদ্ধান্ত, এরকম ধরনের জিনিসপত্র করেছে যেগুলো বারংবার ওয়ার্ক করেছে। তো আমার বিশ্বাস এবারও সেটা ওয়ার্ক করতে চলেছে, যে ঋত্বিক এবং এনটিআরের ডান্স দেখার জন্য একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে, বা একটা অডিয়েন্স মারাত্মক লেভেলে এক্সাইটেড রয়েছে, যাদের ক্ষেত্রে হয়তো প্রোমোটা সেই লেভেলে ওয়ার্ক করেনি, বাট এই ডান্স নাম্বারটার জন্য, ডান্স ফেস অফটার জন্য তারা আলাদাভাবেই সিনেমায় ছুটবে। ঋত্বিকের ডান্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, সেটা না প্রচুর পপুলারিটি পেয়ে যায়,
যখন একটা ছবিতে ঋত্বিকের ডান্স নাম্বার থাকে রিলিজের আগে, ওটা নিয়ে প্রচুর পরিমাণে রিলস, যেটা বাদবাকি ফিল্ম ইন্ডাস্ট্রি করছে বা ডিরেক্টররা সেটাকে কাজে লাগাচ্ছে। বাট তোমরা ভাবো রিলিজের পরে ছবিটা কেমন, তার থেকেও আলোচনাটা চলে যাচ্ছে সাউথ ভার্সেস নর্থে। ঠিক আছে, এই ডান্সটা কোথাও অ্যাভেলেবেল নেই, লোকে শুধুমাত্র সিনেমা হলে দেখেছে, এবং এই গানটা তারা ড্রপ করে দিয়েছে অডিও ওয়াইজ, সেটার রিক্রিয়েশন চলছে, সেটা নিয়ে লোকে রিলস বানাচ্ছে, এবং আলোচনা হচ্ছে ঋত্বিক বেটার না এনটিআর বেটার, কে বেশি ভালো ডান্স পারফর্ম করেছে, এবং শুধুমাত্র ডান্সটা নিয়ে আলোচনা হচ্ছে বা সেটা বেশি ছাপিয়ে যাচ্ছে আলোচনায়। এটা কিন্তু একটা আলাদাই ছবিটাকে মাইলেজ দেবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা খুব ভালো স্ট্র্যাটেজি। এবার দেখার সেটা কীরকমভাবে ওয়ার্ক করে, তারা পার্টিকুলার এই গানটার জন্য কী বাঁচিয়ে রেখেছে, কতটা সেটা ভয়ানক, সেটা কতটা আমাদের মস্তে দেয়, বাট এই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করতে চলেছে বলে আমার মনে হয়, এবং এই টিজারটা আমার তো ভালো লেগেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা এই টিজারটা দেখেছো, তোমাদের কী রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।